হাই স্টুডেন্ট, তোমরা খাবার নিশ্চয়ই দেখেছো যে আজকে কি নিয়ে আলোচনা হবে, সেটা হচ্ছে কি সম্পর্ক ট্রিক্স ত্রিকোণমিতি। সেটা হচ্ছে পার্ট নাম্বার 3। ঠিক আছে, শুরু করা যাক। তো পার্ট এ ছিল কি ছিল বিপরীত, পার্ট বি তে হচ্ছে গিয়ে এই যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1, এই তিনটে সূত্র নিয়ে আলোচনা ছিল, প্লাস আর কি ট্যান থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা ছিল। এবার হচ্ছে পার্ট 3, সেটা হচ্ছে গিয়ে সম্পর্ক ট্রিক। সম্পর্ক ট্রিক বা ট্রিক্স যেটা বলো না কেন, বা তোমার টেকনিক যেটা বলো না, ইউনিক টেকনিক যেটা বলছে। ঠিক আছে, দেখ সম্পর্ক টেকনিক কিরকম দেখো। তো তোমাদেরকে বলেছিলাম যে সাইন কস ট্যান বলে পৃথিবীতে এই তিনটি জিনিস টার্ম রয়েছে, এটা দিয়ে শুরু এটা দিয়ে শেষ। তো হ্যাঁ, এই সাইন কস ট্যান এর বিপরীত কি আছে, কোসেক সেক কট। তাহলে সাইন কস ট্যান দিয়ে সমস্ত সূত্র তৈরি। শুরু করা যাক। যে সম্পর্ক ট্রিকটা রয়েছে সেটা হচ্ছে কি দেখো, এই যে 6টা টার্মস রয়েছে সাইন কস ট্যান কোসেক সেক কট, একটা থেকে একটা যাবো আর কি। তার মানে একটার সাথে একটা রিলেশন, সম্পর্ক, রিলেশন, বাংলা কথা হচ্ছে সম্পর্ক। সম্পর্ক জানতে হবে। তার মানে এক কথা হচ্ছে কি ধরো সাইন থেকে কোথায় যাবো, সাইন থেকে কজ যাবো, মানে সাইন আর কজের ভিতরে একটা রিলেশন দেবো। তার মানে সাইন আর কজ থাকবে একটা সূত্রে। সাইন থেকে ট্যানে যাবো, তাহলে সাইন আর ট্যানই থাকবে একটা সূত্রে। তার মানে সাইন আর ট্যানের নিয়ে গাঁথা একটা সূত্র। ঠিক আছে, আর অন্য কোনো টান থাকবে না। সাইন থেকে কোসেকে যাব, তার একটা সূত্র। সাইন থেকে সেকে যাব, তার একটা সূত্র। সাইন থেকে কটে যাব, তার একটা সূত্র। বুঝতে পেরেছো? সেটা লিখেছি। এক নম্বর হচ্ছে কি সাইন থিটা থেকে কস থিটা, 2 নম্বর হচ্ছে কি সাইন থিটা থেকে ট্যান থিটা, 3 নম্বর সাইন থিটা থেকে কোসেক থিটা, 4 নম্বর সাইন থিটা থেকে সেক থিটা, 5 নম্বর হচ্ছে সাইন থিটা থেকে কস থিটা। ঠিক তেমনি কস থেকে জানি, মানে কজের সাথে রিলেশন গুলো নেবো আর কি। কজের সাথে সাইনের, তাই লিখেছি কজের সাথে সাইনের, কজের সাথে ট্যানের, কজের সাথে ট্যানের পিছনে নাকি যাবো, ওই রাস্তায় যাবো। দেখবো এখন, দেখবে এখানে কি বলছি আমি। কারণ কস থেকে কোসেকে যাবো, তারপর কজ আর কোসেকের ভিতরে রিলেশন। কস থেকে সেকে যাবো, কস থেকে কটে যাবো। তাহলে দেখো প্রতিটা 5টা করে আসছে। এরপর দেখো আমি লিখে আর অত বেশি লিখিনি। ট্যান থেকে সাইনে যাব, ট্যান থেকে কোসেকে যাব, ট্যান থেকে সরি ট্যান কস যাবো, ট্যান থেকে কোসেকে যাব, ট্যান থেকে সেকে যাব, ট্যান থেকে কটে যাব। বুঝে গেল? এইভাবে চলছে। কোসেক থেকে আবার দেখবে কোসেকের সাথে সাইনের সম্পর্ক, এইরকম ভাবে করতে হবে। ঠিক আছে, এবার সম্পর্কটা বের করবো। তার মানে কি বুঝতে পারছো তো, যে সাইন আর আমি এই পার্টটা দেখাবো। ঠিক আছে, এই পার্ট গুলো আর দেখাবো না, তোমরা নিজেরা করবে। তো সাইন থেকে কস, সাইন থেকে ট্যান, সাইন থেকে কোসেক, সাইন থেকে সেক, সাইন থেকে কট, এই 5টা। তাহলে একটা একটা বড় তাহলে কটা হবে রুল, কটা হবে সূত্র। একটা যদি 5টা করে হয় তাহলে কটা আছে, 1 2 3 4 5 6, 6টা রয়েছে। তাহলে 5 4 30টা সূত্র। দেখো, এবার দেখো এক নম্বর কি সাইন থেকে কস থিটা, সাইন থেকে কস থিটা কিভাবে যাবো। তাহলে সাইন থেকে কস থিটা কিভাবে যাবো, লিখলাম 1 নম্বর। কি করব, সাইন থিটা থেকে কস থিটা যাবো, এটা করতে হবে আবার। এবার দেখো এই যে 6টা জিনিস আছে না, সাইন থেকে কস, সাইন থেকে ট্যান, সাইন থেকে কোসেক, যাও এই 6টা জিনিস তো রিলেশন যেটা বলছিল সম্পর্ক করতে গেলে, হ্যাঁ যেটা লাগবে। আর এমনি ম্যাথ করার সময় পরীক্ষা হলে যখনই ঢুকবে তখনই সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, মানে ম্যাথ খাতা যখন পাবে তখন ইকুয়াল টু 1, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ 1, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, আর ট্যান ইজ ইকুয়াল টু সাইন বাই কস। এইটা লিখে নেবে, একদম ত্রিকোণমিতি হাতের মুঠে চলে আসবে। এটা লিখে নেবে, ঠিক আছে। আর শুরু হবে। এবার দেখো রাস্তা দেখো কোন পথে যাবো আমি, সাইন আর কজের ভিতরে রিলেশন নেবো। দেখো এটা যদি তাকাও, কোনটা প্রথমটা নিলে হয়ে যাবে, কারণ প্রথমটা সাইনের কজ, এটা যদি একবারে হয়ে যাবে জাম্প করে, তাহলে গোল করে ফেলো। তাহলে
তাহলে সাইন থিটা এটা এখানে এটা নিয়ে নাও, এটা এটা দিকে পেয়ে যাবে। তাহলে সাইন থিটা কি হবে আগে, যারা এ পার্ট বি পার্ট দেখো মানে নাম্বার 1 নাম্বার 2 পার্ট দেখো নি তাহলে দেখে নিও, তাহলে বুঝতে পারবে ওখানে, ঠিক আছে? বি পার্টে আছে, সরি নাম্বার 2 পার্টে আছে, ঠিক আছে? অনেক সুন্দর করে বলে দিয়েছি। আচ্ছা, তা সাইন সাইন থিটার জন্য কি হবে? 1 এই cos থিটা ওদিকে নিয়ে যাবে, তাহলে 1 মাইনাস cos থিটা তার রুট, তার রুট একটা হয়ে যাবে। দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ডিটেলসে করে দেখাই, আগে দেখোনি তোমরা, দেখে নাও। sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু, এটাকে যদি নিয়ে আসছি দিকে 1 মাইনাস cos স্কয়ার থিটা হলো। এবার therefore sin থিটা কি হবে? ও রুট, এটা রুট, রুটের প্লাস মাইনাস হয়, আমি দিলাম না, যাই হোক ওটা বাদ করা সূত্র হয়ে গেল। সাইন আর কজের রিলেশন হয়ে গেল, ঠিক আছে? সাইন আর কজের রিলেশন হয়ে গেল। sin থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos থিটা, মুখ্য করে একবার হবে। sin থিটা ইজ ইকুয়াল টু কি, মানে তাই বললাম যে এই তিনটে সূত্র এবং tan থিটা ইজ ইকুয়াল sin থিটা বাই cos থিটা লিখে দেবে, তাহলে কিন্তু ম্যাথ তোমাদের জোর হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এবার sin থেকে cos যাচ্ছে, মানে কোনটা এটা নেবো, sin এর cos দিতে হলে sin cos আর 1 রয়েছে, আননোন ফিগার কি রয়েছে, তিন দুটো রয়েছে sin আর cos, মানে অজানা জিনিস। তাহলে তাহলে কি এটা সমাধান করলে sin থিটা বেরিয়ে যাবে, এক চান্সের হচ্ছে যাবে। sin থিটা ইজ ইকুয়াল টু কি বলবে কি, এটা এদিকে যাচ্ছে, তার মানে 1 মাইনাস cos থিটা, আর যদি স্কয়ারটা তুলে নিই তাহলে রুট হয়ে গেল। এইটা এরকম রুট ওভার 1 মাইনাস cos থিটা হয়ে গেল গল্প। আচ্ছা, নেক্সট নেক্সট কি আসছে? sin থেকে tan, sin থেকে tan, sin থেকে tan, তাকাও দিকে তাকাও দিকে তাকাও, দেখো আমি লিখতে থাকি। sin থেকে কি tan থেকে কিভাবে যাব, মানে sin আর tan এর ভিতরে কি সম্পর্ক চেয়েছে, এগুলো লাগবে, এগুলো নয়তো এদিকে কিছু শিখতে পারবি না। একটু কঠিন কিন্তু তবুও ধরে শিখেছি, দেখে নাও। তো সাইন থেকে টেনে কিভাবে যাবো, তা সাইন থেকে টেনে যাচ্ছি, তাহলে কোন রাস্তা নেবো আমি? সাইন থেকে ট্যান, দেখো বিপরীত, আমি নাম্বার 2 পার্টে শিখেছি বিপরীত। তা সাইন থেকে কোসেকে আসতে হবে আগে, এই যে এইটা নেবে দেখো, তারপরে কট, এটা কারণ। অথবা সাইন থেকে কিসে আসতে হবে, এটা এটা নিলে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা, ঠিক আছে? এটা যদি নিয়ে নিই এখানে কি পাবো, সাইন থেকে ট্যান, সাইন আর ট্যান রিলেশন, ট্যান আর সাইন না কিন্তু সাইন আর ট্যান, তার মানে সাইন থেকে আগে যেতে হবে, সাইন থেকে। তো সাইন থেকে কোসেক, এইটাই তোমার সোজা রাস্তা, ঠিক আছে? এবার দেখো সাইন থেকে কোসেক হট করে দিতে পারবে না, সাইনের বিপরীত হচ্ছে কোসেক, থেকে কট, কট থেকে ট্যান, রাস্তাগুলো দেখো। আচ্ছা, আমি যদি সাইন থেকে ট্যানে যাবো, এখান থেকে হবে না, সাইন থেকে এইটা রিলেশন নিয়ে যাবে, কি হবে এটা, সাইন থেকে সাইনে কস পাবো, সাইন থেকে কস যাবো, কস থেকে সেকে যাবো, সেক থেকে টেনে আসবো। সাইন থেকে এই 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 সূত্র সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এখান থেকে কি পাবো, এখান থেকে কস পাবো, কস থেকে বিপরীত সেক পাবো, সেক থেকে ট্যান পাবো। বুঝতে পারছো না তো? বুঝেছি ভালো করে দেখো। তাহলে আগে বলো কোন সূত্রটা নেবো, কোন সূত্র দিকে সাইন, সাইন থেকে ট্যান আসতে হবে, সাইনের সূত্র কোনটা রয়েছে, এইটা রয়েছে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা রয়েছে, এটা থেকে আমরা টেনে আসতে হবে। অথবা কোনটা আছে, সাইন, সাইন সাইন থেকে টেনে যাবো, সাইন থেকে টেন রিলেশনটা সূত্রটা আর কি, সাইন থেকে টেন, টেন থেকে নট সাইন, কিন্তু সাইনটা দেবো, সাইনের বিপরীত কি কোসেক, এই সূত্র থেকে কত করতে পারবো আমি, কোসেক। তাহলে এইটা এক না এটা, এক না এটা, দুটো ভিতরে যে কোনো একটা রাস্তা নেবো আমি, ঠিক আছে? তাহলে আমি প্রথমটা রাস্তা নিয়ে নিই, তাই বললাম আমার তিনটে সূত্র হচ্ছে, ট্যান থিটা সাইন থিটা কস থিটা লিখে নেবে। তাহলে প্রথম লিখি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো ধরে যদি সাইন থেকে ট্যানে যাবো, সাইন ট্যান রিলেশন, তাহলে রেখে দেবো সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু, সব একই জিনিস দেখো না, আগেরটা যেটা করলাম সেটা কস স্কয়ার থিটা হলো।
তা সাইন থেকে ট্যানে আসতে হবে, সাইন তো আসতো লেফট সাইডে, সবার সময় সাইন, সাইনের লেফট সাইডে বাঁদিকে তো সাইন আসতো, এবার ডান দিকে কস ঢুকে আছে, কসটাকে চেঞ্জ করতে ট্যান করতে হবে। তা কস থেকে কিসে আসবে, কস কস আবার কি, কস থেকে আসছে হচ্ছে কি তোমার এই সিকোয়েন্স এইটাই, ঠিক আছে। তার মানে কি ইকুয়াল টু 1 মাইনাস 1 বাই, এটা উল্টো অপোজিট বিপরীত, তাহলে 1 বাই সেক স্কয়ার থিটা, কসটাকে লিখলাম 1 বাই সেক স্কয়ার থিটা। এবার কি করবো দেখো, সেক স্কয়ার থিটা কি লেখা যায়, tan কে ট্যান স্কয়ার দিয়ে দিলে তাহলে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা হয়ে গেল, 1 বাই কে সেক স্কয়ার থিটা যায় কি, সরি সেক স্কয়ার থিটা যায় কি লিখবে, সেক স্কয়ার থিটা কি 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, সেক স্কয়ার থিটা যাবে কি লেখা যায় 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। তার মানে আমি কোন দিকে তাকাচ্ছি বারবার, এই এইগুলোর দিকে তাকাচ্ছি, বুঝতে পারছো। তাহলে সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু বেরিয়ে গেল এইটা, দেখো সাইন থিটা কি হবে, রুট ওভার অফ এইটা 1 মাইনাস 1 বাই 1 প্লাস ট্যান স্কয়ার থিটা হলো। এবারে এইটাকে তো সলভ করলে দেখো কি করে আর ছোট করা যায় কিনা, এই তো রাস্তা হলো, এবার ছোট করার চেষ্টা করে দেখো কি, এটা এলসিএম কি হবে, লসাগু কি হবে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা লসাগু, তাহলে এটা 1 প্লাস ট্যান স্কয়ার থিটা মাইনাস 1, তোমরা নিশ্চয়ই জানো। মাইনাস 1 প্লাস 1 কি হবে, তা কেটে দিতে পারো, না কাটাই ভালো, 0। তাহলে কি দাঁড়াচ্ছে কেসটা, রুট ওভার অফ ট্যান স্কয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কয়ার থিটা হলো। তাহলে ট্যান স্কয়ার থিটা কি হবে ট্যান থিটা, তাহলে ট্যান থিটা বাই রুট ওভার 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, ট্যান থিটা বাই রুট ওভার 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, বুঝলে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল কি হলো ট্যান থিটা বাই রুট ওভার 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। এগুলো করা মানে কি ভালো করে বোঝার চেষ্টা করো, এগুলো করা মানে সাইন আর ট্যানের রিলেশন যেটা বের করলাম এটা হচ্ছে ম্যাথে লাগবে, এই প্রসেসটা পুরো ম্যাথে যেটা আসবে কোশ্চেনে সেটা সেটা ঢুকে দিতে হবে। মানে জাস্ট প্রসেসটা বলছি কিভাবে যাবো, এক এক করে কিভাবে যাবো, কার থেকে কোথায় কিভাবে যাবো, কোথা থেকে কিভাবে যাবো, ঠিক আছে। সাইন থিটা কি হবে রুট ওভার অফ ট্যান থিটা বাই রুট ওভার অফ 1 প্লাস হয়ে গেল সাইন একটা রিলেশন, এর ভিতরে সাইন ট্যান রয়েছে আর কিছুই নেই, বুঝে গেল। তা সাইন থেকে ট্যানের এই একটা প্রসেস গেল, আর একটা প্রসেস কি দেখে না কোনটা ঢুকে আছে, সাইন থেকে ট্যান, সাইন থেকে ট্যানে যাবো তার মানে সাইনের ট্যান রিলেশন লাগবে, তো সাইন থেকে এইটাও তো করতে পারি আমি, কোসেক মানে তো সাইন, কোসেক সাইনের অপোজিট, কোসেক হচ্ছে সাইনের অপোজিট, ওটা নিয়ে কোনো শর্টকাট লাগবে দেখে না, এটা দুটোই করলাম কারণ বুদ্ধি করার জন্য, কোসেক স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এবারে কি করবো, কোসেক মানে কি সাইন, আগে কোসেক কোসেকটা বের করো না তারপর উল্টে দেবে, therefore সাইন দিয়ে বা অর সাইন দিয়ে কোসেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস কট স্কয়ার থিটা হলো। therefore বা আবার তুমি অর দাও, কোসেক থিটা ইজ ইকুয়াল টু কি হবে রুট 1 প্লাস কট স্কয়ার থিটা হয়ে গেল। তো কোসেক মানে তো সাইন, আর কট মানে কি কনভার্টার, তো দুটো চেঞ্জ করে দিলে হয়ে গেল। তাহলে এটা কি করবে, এটা কি করবে 1 বাই সাইন থিটা, আর এদিকে কি করবে 1 প্লাস 1 বাই ট্যান স্কয়ার থিটা। তাহলে কোসেক মানে কি, কোসেক থিটা মানে কি 1 বাই সাইন থিটা করলাম দেখা যায়, আর রুট ওভার অফ 1 প্লাস কটা যায় কি লিখলো 1 বাই ট্যান স্কয়ার থিটা, বুঝে গেল। তাহলে সাইন আর ট্যান এর রিলেশন বেরিয়ে গেছে, করে গেল 1 বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু, এদিকে সমাধান করি একটু, ট্যান স্কয়ার থিটা লসাগু
তো tan স্কয়ার থিটা 1 tan স্কয়ার থিটা আর tan এর মান হচ্ছে +1, বোঝা গেল? ইকুয়াল কি যাচ্ছে? ইকুয়াল কি যাচ্ছে √, tan স্কয়ার থিটা +1 বাই দুটো রুট থাকলে উপরে আবার নিচে নিচে দুটো ট্রান্সফার হচ্ছে মানে কি tan থিটা বেরিয়ে আসবে, হলো? তাহলে 1 বাই sin স্কয়ার থিটা ইকুয়াল টু এটা গেল, আর বাঁ দিকে উল্টালে উল্টাতে হবে, তার বাঁ দিকে উল্টালে মানে sin থিটা হলো এটা নেবে, এটা দেখো তারপর tan থিটা বাই নিচে হচ্ছে √, tan স্কয়ার থিটা +1 বা 1 প্লাস tan স্কয়ার থিটা যা ইচ্ছে বলো না কেন, কোনো ব্যাপার না, tan স্কয়ার থিটা +1 sin এর tan এর ভিতর রিলেশন চলে আসলো। তোমাদের এইটুকু জানা যথেষ্ট, এখান থেকে এইটুখানি বুঝবে আর কি। ম্যাথে কি লাগতে পারে, মানে আমি সাইন থেকে টেনে যাবো, ম্যাথ করার সময় তো মানে ট্রান্সফরমেশন লাগবে, দেখবে লাগবেই। এই পর্যন্ত করলে হয়ে যাবে, তারপর তোমার ক্যালকুলেশন সলভ করবে, যে সুবিধা হবে। তা সাইন থেকে টেন দূরে গেলাম কিন্তু, ঠিক আছে, বোঝা গেল? এটা 2 নাম্বার ছিল, এটা 2 নাম্বার ছিল এখানে, ঠিক আছে, 2 নাম্বার ছিল, সলভ হয়ে গেছে 2 নাম্বার। এবার সাইন থেকে কোসেক, সাইন থেকে কোসেক তো একবার হয়ে যাবে, এটা কি সাইন আর কোসেক কি অপোজিট, মানে বিপরীত আর কি। 3 নম্বরে কি আছে সাইন আর কোসেক, তা সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা হয়ে গেল। 3 নম্বরে কি হবে সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন থেকে কোসেক, এই 3 নম্বরটা, এই 3 নম্বরটা সাইন আর কোসেক এর রিলেশন, কোসেক থিটা কি সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, 1 বাই কোসেক থিটা, জানো তো? আগে পার্ট 2 দেখে নিও, কারণ আমি এটা বলেছিলাম এই জায়গায়, সেটা কি সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1, এইটা আমি বারবার বলেছিলাম, যে কি কোণ মানে অ্যাঙ্গেল যদি সেম থাকে, একই থাকে, তাহলে যে কোনো অভেদ মানে হচ্ছে তোমার সাইন কস ট্যান এগুলো অভেদ, এবং তার অপোজিট অভেদের গুণফল বা টার্মও বলতে পারো, গুণফল ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে? তার মানে কি cos ইন্টু sec, cos ইন্টু sec 1, কিন্তু না, কথাটা সেটা না, cos থিটা ইন্টু sec থিটা, cos x ইন্টু sec x, cos 1 ডিগ্রি ইন্টু sec 1 ডিগ্রি, এইগুলো ভ্যালু কিন্তু 1 হবে ইন্টু করলে, ঠিক আছে? তাহলে কোণ সমান থাকতে হবে, তাহলে যে কোনো একটা টার্ম তার অপোজিট টার্মের মাল্টিপ্লাই মানে গুণফল কি হবে 1 হবে। সেখান থেকে কি আসছে sin থিটা ইকুয়াল টু cos cosec থিটা মানে 1 বাই cosec থিটা, বা cosec থিটা লিখে দাও, sin থিটাকে নিয়ে যাও 1 বাই sin থিটা, তো cosec থিটা ইকুয়াল টু 1 বাই sin থিটা, sin থিটা ইকুয়াল 1 বাই cosec থিটা, বুঝা গেল? তাহলে 3 নম্বরে sin বাই cosec সম্পর্ক হয়ে গেল cosec। এবার sin থেকে sec এ আসবো, এবার কিসে আসবো sin থেকে sec এ আসবো, দেখে নাও যদি দেখো কি হয়ে যাবে, দেখো 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 কি হয়ে যাবে, দেখো সাইন থেকে সেকে, তো মুখোমুখি হয়ে গেছে, সাইন থেকে কস যাবে, কস থেকে সেকে, মানে ফার্স্ট রুল নিতে হবে, সাইন থেকে সেকে, সাইনের সেকের ভিতরে রিলেশনটা, তো ফার্স্টটা নিলেই হয়ে যাবে, ফার্স্টটা নিলেই হয়ে যাবে। তাহলে কি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তো সাইন থেকে সেকে আসবো, ঠিক আছে, তো সাইনটা রাখবো, সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কয়ার থিটা, কসটা চেঞ্জ করে সেক বসিয়ে দিলে হয়ে গেল, কস আর সেক হচ্ছে বিপরীত, sin theta is sin square theta is equal to হলো 1 minus 1 by sec theta, সরি sec square theta স্কয়ার হয়েছে, ঠিক আছে, sec square theta, ঠিক আছে। দেখো sin theta কি হবে, sin theta তুলে দাও, বুঝতে পারছো, sin theta টিকটি তুলে দাও, মানে বর্গমূল করে দাও, তাহলে এখানে রুট আসবে, হয়ে গেল sin আর sec এর ভিতর সম্পর্ক, বুঝতে গেল? sin থেকে sec আর কিভাবে আসে, সাইন থেকে কি হয়েছে আর একটু ঘুরে আসতে দরকার নেই, ঠিক আছে, এইভাবে ম্যাথে এরকম আসবে, চলে আসবে, এইভাবে করে দেবে। সাইন থেকে আসবে কোসে, কোসে থেকে কট, কট থেকে সেক, সেক থেকে ট্যান, ট্যান
কট থেকে সেক এরকম ভাবে, ঠিক আছে। সাইন থেকে কোনটা, সেক কি হয়ে যাবে, সাইন থেকে দ্বিতীয় যদি সূত্র নাও, সাইন থেকে কোসেক, কোসেক থেকে আসছে কট, কট থেকে আসছে কি এই সূত্র দিলে সেক চলে আসবে, ঠিক আছে। সাইন থেকে যদি সেক নাও, এটা যদি নাও তাহলে সাইন থেকে কস, কস থেকে সেক, দরকার নেই ঘুরে আসছে, এইটা হয়ে আসছে। সাইনের কস সেকের রিলেশন কি এমনিতেই জানো তো, সাইনের কজের রিলেশন রয়েছে, এটা ডুয়াল করছে। সাইনের কস, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ 1, এখানে সেক থেকে এখান থেকে চলে আসবে, ঠিক আছে। তাহলে সাইন থেকে সেক হয়ে গেল। এবার সাইন থেকে কট, ওই আগে যে প্রসেস বলেছিলাম সাইন থেকে ট্যান, ওই রকমই প্রসেস। এবার কি ট্যান এটা কট লিখতে হবে। আমি কট আসলো, কটের পর ট্যান দিলাম, কটে শেষ করে দিলে হয়ে যাবে। তো সাইন থেকে ট্যান থিটা, কত নম্বর রুল, আগেরটা 4 নম্বর, চাও তুমি চেঞ্জ করে নিন নাম্বার, এটা 5 নম্বর। সাইন থেকে কট, আহা সাইন থেকে কট, সাইন থেকে কট কিভাবে আসবো, তাহলে সাইন থেকে কট দেখাও, দুই দেখাও, দুই দেখাও, এই তো এক্ষুনি হয়ে যাবে। সাইন থেকে এই সূত্র দিয়ে তার দিয়ে হবে, সাইন থেকে কোসেক, কোসেক থেকে কট, তাহলে সাইন থেকে তো এইটা এই সূত্র নিলে হয়ে যাবে। দেখো কোসেক স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হলো। এখানে কি করা যায়, কোসেক বের করবো, তারপর সাইন বের করবো, হয়ে গেল। কোসেক দেয়ারফর কোসেক থিটা ইজ কোসেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস কস স্কয়ার থিটা হলো, বুঝেছো? তাড়াতাড়ি তাহলে কোসেক থিটা ইজ ইকুয়াল টু কি হবে, টিককে তুলে দেবো, টিককে মাথায় রাখবে, ঠিক আছে। তার বর্গ তুলে দেবো, ওদের বর্গমূল করে দেবো, রুট ওভার অফ 1 প্লাস কস স্কয়ার থিটা হয়ে গেল। এবার কি, বা সাইন আসতে হবে, এটাকে নিচে 1 দেওয়া যায়, এদিকে উল্টে দাও, ওদিকে উল্টে দাও, এদিকে উল্টে দিলে সাইন চলে আসবে 1 বাই কোসেক থিটা, একটু আগে বললাম। তাতে এদিকে উল্টে কি হবে, সাইন থিটা ইজ ইকুয়াল টু, ওদিক তো উল্টে, এদিকে উল্টে, লেফট সাইড উল্টালে রাইট সাইড উল্টাতে হয়, ইজ ইকুয়াল টু সাইন, হ্যাঁ এটা সলভ, সমাধানের কিন্তু নিয়ম। তাহলে কি হবে 1 বাই রুট ওভার অফ 1 প্লাস কস স্কয়ার থিটা। এরপরে আরেকটা থাকবে, সেটা হচ্ছে কি ধারাবাহিক রুল, ঠিক তারপর ম্যাথে আসবো, তারপর মজা দেখবে। সুতরাং পার্ট 1 2 3 4 এই 4টে পার্ট করবে, ত্রিকোণমিতি রাজা হয়ে যাবে, যে কোনো ত্রিকোণমিতি পারবে, বলে দিলাম। হয়ে গেল এটা সাইনের কটের ভিতরে রিলেশন, তাহলে সাইন থেকে সমস্ত হয়ে গেল। এবার তোমরা নিজেরা বাকিগুলো সব নিজেরা করবে। যদি অসুবিধা হয় আমার ফোন নাম্বার তো জানেই, সব অ্যাডে দেওয়া হচ্ছে, ওই ফোন নাম্বার ফোন করবে, কিচ্ছু না সোজা। আচ্ছা একটা কথা বলি, সাইন থেকে কটের তো এটা থেকে পেলাম, আর সাইন থেকে কট আউটকাম কিভাবে জানবে, সাইন থেকে কস, কস থেকে সেক, সাইন থেকে কস পেয়ে যাবে, এখান থেকে দেখো একটু ভুল পথে একটু মজা লাগবে করতে, এই ম্যাথগুলো করতে মজা লাগে, যদি বুদ্ধি পারো, এই লিখে দেবে, এমনি হয়ে যাবে। আমি লিখি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখানে কি পাবো, সাইন থেকে কোথায় যাবো, কটে আসতে হবে। সাইন থেকে কটে আসতে হলে কার রিলেশন আছে, কটে এইটা হচ্ছে আগে দিয়ে করলাম, এইটা আছে, ঠিক আছে, সেক থিটা বাই সেক স্কয়ার ওটা রয়েছে, হলো। তারপর এখান থেকে সেই বের করবো, সেক থেকে চলে যাব, ঠিক আছে, বোঝা গেল, এভাবে করা যাবে। তারপর এখানে কি পাবো, সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস কস স্কয়ার থিটা জায়গায় কি লিখবো, 1 বাই সেক স্কয়ার থিটা, 1 মাইনাস 1 বাই সেক স্কয়ার থিটা জায়গায় কি লিখবো, 1 প্লাস সাইন স্কয়ার থিটা, ট্যানটা দিয়ে দেবো, 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। এবার ট্যান মানে তো কত চলে আসা, আবার এটা রাখতে হবে, সিঁড়ি বানানোর মতো, মনে আছে অঙ্কগুলো ক্লাস 7 করতে গেলো সেরকম। 1 মাইনাস এই বড় বাড়িটা খেয়াল রাখবে, বড় বাড়িটা খেয়াল রাখবে, বড় বাড়িটা মেন জিনিস। 1 বা কারণ 1 এই বড় বাড়িটা কিন্তু 1 এর সাথে কাজ করবে, সেই জন্য এই 1 তার মাইনাসের সোজা কিন্তু বড় বাড়ি, এটা যে দিতে পারবে সে ম্যাথ সিঁড়ি বানানো থেকে অঙ্ক থেকে শুরু করে ছোট বাড়ি ভালো পারবে। এইবার কোথায় আছে, মাইনাস সোজাসুজি আছে, এটা মাথায় রাখবে সবসময়, 1 এর সাথে ওর কারবার, এই বাইরের কারবার, তার 1 এর সোজা দিলাম, ঠিক আছে। তাহলে 1 প্লাস ট্যান স্কয়ার কি লিখবো, 1 বাই
cos স্কয়ার থিটা। তো আরামসে টুক 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 করে নিচ থেকে আস্তে আস্তে করে করে সমাধান করে করে আসবে, সাইন থিটা বেরিয়ে যাবে। বুঝতে পেরেছো? তো সাইন থেকে কট বেরিয়ে সাইনের কটের ডিরেকশন হয়ে গেল। এইভাবেই ম্যাথ করতে হয়। ঠিক আছে, নেক্সট ভিডিও কি আসছে জানো? দাদাভাই ট্রিক্স। আর দাদাভাই ট্রিক্স থেকে ম্যাথ আসবেই। সুতরাং এই পার্টটা থেকে অ্যাটেন্ড করতে পারো না করতে পারো, শিখে নিলে যদি মজা লাগে শিখে নাও, ঠিক আছে। আর দাদাভাই ট্রিকটা কিন্তু করতেই হবে, কারণ ওটা কিন্তু আসবেই, পড়বেই, এটা দেবেই, এটা সহজ জিনিস আছে। ঠিক আছে, দাদাভাই টেকনিক আসছে বড় ভিডিওতে, দেখে নিই ভালো করে। টাটা।